মুচমুচে মুখরোচক ধনেপাতার পকোড়া বানানো কতটা সহজ দেখে নিন এই ভিডিওটিতে খুঁটিনাটি টিপস সহ। সন্ধ্যের টিফিন হিসেবেও কিন্তু এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। আর তেলে দিতেই কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই পকোড়াগুলো ফ্রাই হয়ে যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে, একটা আপনাদের ভেঙে দেখালাম। আর এই পকোড়াগুলো কিন্তু সস দিয়েও আপনারা সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এছাড়া আপনারা চা দিয়েও কিন্তু খেতে পারেন। আর দেখুন আমি পকোড়া বানানোর জন্য ধনেপাতা তুলতে জমিতে চলে এসেছি। আমি বেশ অনেকগুলো ধনেপাতা তুলে বেছে নিয়েছি। এবার একটা বড় পাত্রে আমি ধনেপাতাগুলোকে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তুলে নেব। 4 থেকে 5 বার মতো জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বিশ্বাস করুন শীতের সন্ধ্যার টিফিনে এই ধনেপাতার পকোড়া থাকলে পুরো জমে যাবে, এতটাই টেস্টি। আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে, সবাই কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে। আমি সবগুলো ধনেপাতা ধুয়ে তুলে নিয়েছি। যেহেতু আমি লম্বা করে পকোড়াগুলো ভাজবো তাই এক এক করে আমি গাছগুলোকে গুছিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে এই পাতাগুলোকে একদম কুচি কুচি করে কেটেও পকোড়া ভাজতে পারেন। আমি যেহেতু লম্বা করে ভাজবো তাই 10 থেকে 12টা মতো গাছ এভাবে গুছিয়ে নেব। আর এই পকোড়াগুলো কিন্তু এরকম লম্বা করে ভাজলেই খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়। আমি বেশ অনেকগুলো গুছিয়ে নিয়েছি, সবগুলো গোছানো হয়ে গেছে। এরপর আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 3 বাটি পরিমাণ চালের গুঁড়ো। ধনেপাতার পরিমাণ অনুযায়ী কিন্তু কম বেশি করে উপকরণগুলো নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চামচ পরিমাণ কালো জিরে আর স্বাদ অনুযায়ী নুন। শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে। ঠিক এমনভাবে আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োর পরিবর্তে বেসন বা সুজি দিয়েও এই ব্যাটারটি বানিয়ে নিতে পারেন। সাথে গ্রাইন্ডিংয়ের জন্য সামান্য ময়দাও দিতে পারেন। জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু একটা হুইস্কের সাহায্যে এভাবে ফেটিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা দেওয়াতেই কিন্তু এই পকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে খেতে। অবশ্যই চালের গুঁড়োটা দেবার চেষ্টা করবেন। এরপর আমি যে গাছগুলো গুছিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি এক গোছা ধনেপাতা নিয়ে নিয়েছি। এবারে ব্যাটারের মধ্যে খুব সুন্দরভাবে চুবিয়ে নিতে হবে। এদিকে আমি উনুন জেলে কড়ায় তেল গরম করে নেব। আর দেখুন তেল গরম হয়ে এসছে। এবারে আমি এক এক করে ব্যাটার থেকে ধনেপাতার পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর তেল কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর আমি পকোড়াটাকে উল্টে লালচে করে ফ্রাই করে নেব। ওপর থেকে এভাবে তেল ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন পকোড়াটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর বাকিগুলো আমি পরের ব্যাচে দিয়ে দিয়েছি। যেহেতু অনেকগুলো ভাজবো একেবারে দেওয়া যাচ্ছে না, তাই আমি ব্যাচ ব্যাচ করে পরের ব্যাচে ভেজে নেব। দেখুন বন্ধুরা এরকম লালচে কালার করে কিন্তু ভেজে তুলে নিতে হবে। এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি প্রথম ব্যাচে 1টি ফ্রাই করেছি, পরের ব্যাচে 3টি দিয়ে ফ্রাই করেছি। আর বাকিগুলোও কিন্তু পরের ব্যাচে সবগুলো আমি ফ্রাই করে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কুড়মুড়ে লোভনীয় ধনেপাতার পকোড়া তৈরি হয়ে গেছে। সন্ধ্যের টিফিনে কিন্তু চায়ের সঙ্গে পুরো জমিয়ে দেবে। এই পকোড়াগুলো কিন্তু আপনারা ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। একদমই দোকানের মতো হয়েছে কিনা বন্ধুরা আপনারাই কমেন্ট করে জানাবেন। ধনেপাতার পকোড়াগুলো কেমন হয়েছে মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে সকল বন্ধুদেরকে জানানোর রিকোয়েস্ট রইল। এই পকোড়াগুলো শুধু মুখেও ভালো লাগে, এছাড়াও টমেটো সস, টমেটো কেচাপ বা চায়ের সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এছাড়াও গরম গরম ডাল ভাতের সঙ্গেও কিন্তু বেশ জমিয়ে দেবে। আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, সবাই খেয়ে ভীষণ খুশি হবে।
এর ভিডিও এ পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।